যুদ্ধ শুরু হলে কিভাবে নিজেদের প্রতিরক্ষা করবে জনগণ, সেই বিষয়ে মানুষকে সতর্ক করতে বুধবার অর্থাৎ 7ই মে দেশের প্রায় প্রতিটি রাজ্যে মহড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের সীমানা এলাকায় মহড়া বা মক ড্রিলে বিশেষ জোর দেবে শাহের মন্ত্রক। মহড়া চলবে বাংলার একাধিক এলাকাতেও। বাংলার মোট 23টি জেলার 31টি মক ড্রিল হবে বলে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান সচিব আজ মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। পশ্চিমবঙ্গ সরকারের হয়ে প্রতিনিধিত্ব করবেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। রাজ্যের কোথায় কোথায় হবে মক ড্রিল, কিভাবে হবে তা নিয়ে আমরা এই মুহূর্তে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কলকাতা থেকে দীপজানি। দীপজানি, রাজ্যের কোথায় কোথায় মক ড্রিল হবে এবং কিভাবে এই মক ড্রিল হবে এ বিষয়ে বিস্তারিত জানাও আমাদের। আমি প্রথমেই বলবো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটা বিবৃতি ইতিমধ্যেই জারি করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মক ড্রিলে মূলত আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে কি করতে হয় সেটা সাধারণ মানুষকে বোঝাতে হবে, শেখানো হবে। এবং এই যে যখন মক ড্রিল হবে সেই সময় সাইরেনের শব্দ শুনলে কি প্রতিক্রিয়া হয় বা কি কি সাধারণ মানুষের বাড়িতে রাখতে হবে তার সবকিছু বলা হয়েছে সেই বিবৃতিতে। এখানে বলা হয়েছে যে প্রত্যেককে তার বাড়িতে ফার্স্ট এড বক্স রাখতে হবে, টর্চ, মোমবাতি, অতিরিক্ত খাবার, এমনকি কিছু নগদ টাকা রাখতে হতে পারে। তার কারণ যদি কারেন্ট চলে যায় বা ইন্টারনেট না থাকে তাহলে ডিজিটাল পেমেন্টের অসুবিধা হবে, ফলে হাতে নগদ রাখতে বলা হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে এই যে যেখানে যেখানে মক ড্রিল হবে সেখানে জেলা শাসক সহ জেলা প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছে তারা এই মহড়ায় অংশ নেবে। এছাড়াও যারা এনসিসি ক্যাডেট বা নেহেরু যুব কেন্দ্র সংগঠনের সদস্য বা স্কুল কলেজের পড়ুয়ারাও এখানে অংশ নিতে পারে। তবে এই যে আগামীকাল বাংলায় যে জায়গাগুলোতে মক ড্রিল হবে, যেটা আমরা জানতে পারছি 23টা জেলার 31টি এলাকা, যেই এলাকাগুলোর মধ্যে আমি তালিকা দেখে তোমাকে বলছি এক এক করে। এক হচ্ছে কোচবিহার, 2 দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, আসানসোল, ফারাক্কা, চিত্তরঞ্জন এবং বালুরঘাট, আলিপুরদুয়ার, এগুলো নর্থ বেঙ্গলের। আলিপুরদুয়ার, বালুরঘাট, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং, কোলাঘাট, হাওড়ার কোলাঘাট, বর্ধমান, দক্ষিণবঙ্গের মধ্যে পড়ছে বীরভূম, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ। এই 45টা জায়গায় কিন্তু মক ড্রিল হবে। এই 31টা জায়গায় মক ড্রিল হবে, আমরা কিন্তু এটা জানতে পারছি। এবং সব জায়গাতেই আগে থেকে প্রস্তুত নেওয়ার কথা বলা হয়েছে। আর ব্ল্যাক আউট করা হবে এমনটাই জানা যাচ্ছে। ব্ল্যাক আউট করা হয় মূলত শত্রু বিমান চালকদের বিভ্রান্ত করার, এটা একটা কৌশল। সরকারি যেটা নোটিশ সেখানে বলা হয়েছে যে এই যে ব্ল্যাক আউট করলে যে বিমান চালক থাকবে তার মানসিক উদ্বেগ অনেকটা বেড়ে যায়। 5000 ফুট উচ্চতা থেকে আলো দৃশ্যমান হয় না, সেই কারণে ব্ল্যাক আউট করার কথা বলা হয়েছে। এমনকি স্ট্রিট লাইট, কারখানার আলো বা যানবাহনের হেডলাইট সেগুলো নিয়ন্ত্রণে রাখতে বলা হয়েছে। সমস্ত কিছু দোকান বাজারের যে আলো সেই আলোগুলো বন্ধ করতে বলা হয়েছে। তবে কম আলো ব্যবহারও করা যেতে পারে, কারণ জনজীবন যাতে একেবারে না স্তব্ধ হয়ে যায় সে কারণে হালকা আলো বা কম আলো সেটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু বাড়িতেও এমন ভাবে আলো ব্যবহার করতে হবে যেটা দেখে বাইরে থেকে না বোঝা যায়, যাতে কোনো রকম উজ্জ্বলতা না ছড়ায়। তাই অল্প আলো বাড়িতে ব্যবহার করার কথা বলা হচ্ছে। 25 ওয়াটের বাল্বের আলো সে যেন বেশি না হয়, এটাই কিন্তু নির্দেশিকায় বলা হচ্ছে। ফলে আগামীকাল সব রকম প্রস্তুতি প্রশাসনের তরফ থেকে নিয়ে রাখা হচ্ছে, কারণ ভারত কিন্তু তার কোমর বেঁধে নেমে পড়েছে এবং তারা একটা বার্তা দিতে চাইছে যে তারা প্রস্তুত। এবং আজকে আমাদের রাজ্যের যে স্বরাষ্ট্র সচিব তার সঙ্গে তিনি আজকে বৈঠকে থাকবেন, পশ্চিমবঙ্গ সরকারের হয়ে নন্দিনী চক্রবর্তী তিনি প্রতিনিধিত্ব করবেন।
এবং আগামীকালের জন্য সব জেলাতেই প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা কিন্তু নবান্ন সূত্রে এটাই খবর পাচ্ছি। কোনামি, ধন্যবাদ দেবযানী। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, পেহেলগাঁও হামলার জবাব কিভাবে দেবে ভারত তা নিয়ে নানা জল্পনা কিন্তু চলছে। আর তার মাঝেই দেশবাসীকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত করছে সরকার। বুধবার দেশ জুড়ে চলবে মক ড্রিল। দেশের 259টি এলাকায় এই মহড়া চলবে। কি কি হবে এই মক ড্রিলে? এই সময় সাধারণ নাগরিককে কি করতে হবে আপনাদের জানিয়ে রাখবো। মূলত বিমান হামলা হলে কি পদক্ষেপ করতে হবে তারই মহড়া চলবে বুধবার। সব রাজ্যকে পাঠানোর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এমনটাই বলা হয়েছে যে দেখে নিতে হবে বিমান হামলার সময়ে সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা। পাশাপাশি রাতে হামলার ক্ষেত্রে যুদ্ধ বিমানের খবর পাওয়া মাত্র যাতে হঠাৎ করে সমস্ত আলো নিভিয়ে দিয়ে ব্ল্যাকআউট করে শত্রুর বিমান বাহিনীকে বিভ্রান্ত করে দেওয়া যায় তারও মহড়া চলবে। এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ ভবন, সেতু, তেলের ডিপো, রেল স্টেশন বা বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো আগে থেকেই ঢেকে দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে। সিভিল ডিফেন্স বা অসামরিক প্রতিরক্ষা প্রোটোকল সম্পর্কে নাগরিক ও পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া, হামলার সময়ে বা জরুরি অবস্থায় নাগরিকদের যথাসম্ভব সমন্বয় রেখে দ্রুততার সঙ্গে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রশিক্ষণ হবে। জেলা শাসক, অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক, হোমগার্ডদের সঙ্গে স্কুল ও কলেজ পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে মক ড্রিলে। স্কুল, অফিস, কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ। হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে। হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা, প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে তাদের। এবং সাধারণ নাগরিকরা মক ড্রিলের সময় কি করবেন এমনটাও কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন। এক্ষেত্রে হঠাৎ ব্ল্যাকআউট বা অন্ধকার হয়ে যাবে শহর, নিভে যাবে সমস্ত আলো। অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে মোকাবিলা করতে হবে এভাবেই। এয়ার রেড সাইরেন বাজবে দেশের 259 এলাকায়। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজবে এই অ্যালার্ম। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। প্রথম সাইরেন বাজার 5 থেকে 10 মিনিটের মধ্যে সকলকে ঘরে কিংবা নিরাপদ স্থানে ঢুকে পড়তে হয়। জানালা দরজা বন্ধ করে ফেলতে হয়, সমস্ত আলো নিভিয়ে ফেলতে হয়। এবং যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে নাগরিকদের কিভাবে সুরক্ষা দেওয়া হবে সেই প্রস্তুতি যাচাই করে নিতেই কিন্তু বাজানো হবে এই সাইরেন। সেই অভ্যাস তৈরির কারণেই মহড়ায় বাজবে সাইরেন। নির্দেশিকায় বলা হয়েছে হাতের কাছে টর্চ রাখতে হবে এবং প্রয়োজনীয় ওষুধপত্র সহ মেডিকেল কিটও রাখতে হবে। এছাড়াও সঙ্গে রাখতে হবে কিছু নগদ। ব্ল্যাকআউটের সময়ে ইলেকট্রনিক ডিভাইস কাজ না করার প্রবল সম্ভাবনা রয়েছে। ডিজিটাল লেনদেন পরিষেবা ব্যাহত হতে পারে, ফলে হাতে টাকা রাখা অত্যন্ত জরুরি বলেই জানানো হয়েছে।